আসুক আসুক এই আস্তে আস্তে বলে যান আস্তে 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 দাঁড়ান আমার স্ত্রী কিসের স্ত্রী পরকীয়া করলে সে কখনো স্ত্রী হয় না কিসের স্ত্রী ওর ফোনটা নেন হাত দিয়ে আচ্ছা আসুক 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 হুজুরা ওই ওই মহিলাকে আপনার ওই রুমের মহিলাকে উনি আপনার স্ত্রী আর উনি উনি উনিকে উনিও আপনার স্ত্রী তাহলে আপনার এই যে উনি বড় বউ না সে জানে না তো আপনি জানেন যে বিয়ে করছে তাহলে আপনি এটা স্থানীয় লোকজন সে তো জানে না যে আপনার স্ত্রী তাহলে আপনার তার জানানো উচিত ছিল না আস্তে আস্তে দাঁড়ান আপনি আমার স্বামী আছে আমার সন্তান পেড়ে তোরা কইছিস না তুই কেমনে আমার সংসার ভাঙছ তুই কা আপনি অন্তঃসত্ত্বা ম্যাডাম ভাই এই ম্যাডাম সন্তান আছে এই ম্যাডাম আপনি অন্তঃসত্ত্বা হ্যাঁ আমি অন্তঃসত্ত্বা আমার পেটে এই প্রায় 4 মাসের বাচ্চা আমার পেটে এই অবস্থা আমার ফালাই রেখে এই মহিলা আমার স্বামীর সাথে ব্ল্যাকমেল করে আসছে আমি ওরে বলি যে আমার পেটে একটা সন্তান এই অবস্থায় আপনি আমার সংসারটা ভাঙেন না আমি ওর সাথে এত পরিমাণে কান্না করছি কিন্তু ওর এতটুকু মায়া হয় না ও একটা মেয়ে মানুষ হয়ে আমার প্রতি ও আমার বলতেছে আপনি 10টা ছেলে মেয়ে থাক তাতে আমার কি হয়েছে আমার ছেলে মেয়ে আছে না তোর তো ছেলে মেয়ে আছে তোর তো যেখানে সেইখানে সংসার ভাঙতে তোর কোনো ই লাগবে না তুই তো প্রতিনিয়ত এগুলো করে বেড়াই তাহলে আমাদের মতো মেয়েরা কোথায় যাব আমরা যারা একজনের প্রতি ভরসা করে আছি তাহলে আমরা কোথায় যাব এই লোকটার সাথে আমি এক বালিশে মাথা দিয়ে ঘুমাইছি মাসের পর মাস ওই মানুষের বাড়ি থেকে গোটা খাবার দিচ্ছে এই খাবার আমি খাইছি ও মনে করেন অর্ধেক পেটে ক্ষুধা ছিল সবসময় অর্ধেক পেটে ক্ষুধা রেখে এরকম খাইছি অনেক সময় আছে সকালবেলা রাখতে আমার চলে গেছে আমার একটু খাবারও দিয়ে যায় নাই আমি খাবারের জন্য একটু হাহাকার করছি মনে হইতো যদি একটু পান্তা ভাত মরিচ দিয়ে একটু লবণ দিয়েও খাইতে পারতাম তাইলেও মনে করেন যে আমার কষ্টটা একটু কমতো দিনের পর দিন মাসের পর মাস এরকম কষ্ট করে আমি এই এর সাথে থাকছি আর এই মানুষটা কিভাবে পারলো আমার সাথে বেইমানি করতে আপনারা জিজ্ঞাসা করেন ওজা ঢুকো 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 আবার মুখ জানো না দেখে আপনি এই কিন্তু পাবলিক করে আমার কথা না দেখে এই জায়গা ওর সাথে কোনো ফাইল নেই তুই এই মোবাইল দিয়ে আমার এই গাইতে বড়া চুপ আমি গায়ে দিচ্ছি না খানকির বড় ভাজ্জা আমি গায়ে দিচ্ছি ছিল একটা ভাজ্জা আমি তো ধরে রাখছি ভাজ্জালাম খানকির কতই করো সুস্থ এই জায়গা বল এখানে লোক আছে কতগুলো স্বামী দেখেন ও প্রতি মাসে মাসে কোথায় কোথায় যাইতো ও পুরাই একটা ব্যবসায়ী ওর বিষয়ে ওর বাড়ি যেয়ে দেখেন ওর